এক ব্যক্তি 8 টাকায় 7টি কমলালেবু ক্রয় করে এবং 7 টাকায় 8টি কমলালেবু বিক্রি করে কত লাভ? সেম কস্ট প্রাইস। 7টি কমলালেবু 8 টাকা, তাহলে একটির দাম কত? 8/7 সেলিং প্রাইস। 7 টাকায় 8টি কমলালেবু বিক্রি করে, তাহলে একটির দাম কত? 7/8। তাহলে আমরা বলতে পারি 64 টাকায় কিনেছি আর 49 টাকায় বিক্রি করেছি। 64 টাকায় কিনে 49 টাকায় যদি বিক্রি করে লাভ হবে না লস হবে? লস হবে। তাহলে 49, 50, 60, 15 টাকা লস হচ্ছে। তা 15 টাকা যদি লস হয় কত টাকাতে? 64 টাকাতে। বের করে নি। 64 টাকায় আমার লস হয়েছে কত? 15 টাকা। তাহলে আমার 100 টাকায় কত বের করে নেবো? 100 করে দাও। এইবার 4 দিয়ে কেটে দাও 25, 4 দিয়ে কেটে দাও 16। 25 আর 15 গুণ করলে কত হয়? 375। 25 আর 15 গুণ করলে কত হয়? 375। সো 375/16। 16 দোকানে 32, 5 আর 5, 3 16 48, আর কত পড়ে থাকে? 7। ও সরি, আর করার দরকার নেই, এখানেই থেমে গেছে আমাদের অ্যান্সার। সো অ্যান্সার উইল বি 375/16% ক্ষতি। এখানে দেখো এই যে 15 আর 25-এর গুণটা আমরা কিভাবে করলাম একটু দেখে নাও। যখনই এরকম 15 আর 25-এর গুণ থাকবে, দেখো এদের মাঝখানের নাম্বারটা কত কত গ্যাপ আছে? 10। তার মানে এই লেখাটাকে আমরা এইভাবে লিখতে পারি 20 - 5 × 20 + 5। গুণ করার জন্য বলছি। এদের গ্যাপ কত আছে? 10 গ্যাপ আছে। তার মানে আমরা দুটো পার্টে ডিভাইড করব, একটা 5 একে দেবো, একটা 5 ওকে দেবো, যদি কিনা ওদের গ্যাপটা সবসময় জোড় সংখ্যা আসে, আর জোড় সংখ্যা আসবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে 20 - 5, 20 + 5, তার মানে a + b, a - b। তা দুটো গুণ করলে a² - b²। 20 স্কোয়ার 400, 5 স্কোয়ার 25। তাহলে 400 থেকে 25 গেলে কত হয়? 375। সো আমরা এখানে 375 ডাইরেক্ট করে নিয়েছিলাম। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 15 টাকায় 12টি ডিম ক্রয় করে 14 টাকায় 10টি নিলে তার লাভ বা ক্ষতি হয় কত? পার্সেন্টেজে চেয়েছে, নো প্রবলেম, পার্সেন্টেজ কস্ট প্রাইস। 12টি 15 টাকা, তাহলে একটির দাম কত? 15/12। এখানে উত্তর আছে পার্সেন্টেজে, তাই আমরা কেটে ছোট করে নিতে পারি। সেলিং প্রাইস। সেলিং প্রাইসে কি বলছে? 14 টাকায় 10টি, তাহলে একটির দাম কত? 14/10। যেহেতু আমাদের অ্যান্সার চেয়েছে পার্সেন্টেজে, আমরা ইচ্ছে করলে কাটাকাটি করে ছোট করতে পারি, আর না চাইলে নাও করতে পারি, বাট আমরা এখানে কাটাকাটি করলাম না। 10 15 150, আর 12 আর 14, তার মানে হচ্ছে 13 স্কোয়ার থেকে 1 বাদ 168। তার মানে 150-এ কিনে 168-তে বিক্রি করেছে, তাহলে তো লাভ হয়েছে। কত লাভ হয়েছে? এদের বিয়োগফল 150, এতে আমার লাভ হচ্ছে কত টাকা? 18 টাকা। কত টাকা? 18 টাকা। তাহলে আমার 100-তে কত টাকা লাভ হচ্ছে? 50 দিয়ে কেটে দাও 2, 3, 3 দিয়ে কেটে দাও 6, তো 6 × 2 12%। তাহলে আমার কত পার্সেন্ট লাভ হলো? 12% লাভ। তো এখানে 12% লাভ আছে, অপশন বি। সো আওয়ার অ্যান্সার ইজ অপশন বি। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 5 টাকায় 16টি কলা ক্রয় করে এবং 5 টাকায় 12টি কলা বিক্রি করায় কত ক্ষতি হয়? দেখো এখানে টাকা সমান দিয়ে দিয়েছে, তো আমরা করতেই পারি, কোনো অসুবিধা নেই। কস্ট প্রাইস। 16টি কলার দাম 5 টাকা, তাহলে একটির দাম কত? 5/16। সেলিং প্রাইস। 5 টাকায় 12টি কলা বিক্রি করে, তাহলে একটি কলার দাম কত? 5/12। এবার দেখো সুন্দরভাবে আমরা এগুলি কেটে দিতে পারি। কেটে দিলে এটা হবে 12 টাকা কেনা দাম, যেহেতু উত্তর পার্সেন্টেজে আছে আমি বলছি না এটা কারেক্ট। তাহলে এখানে কত হলো? 16 টাকা। তাহলে 12 টাকায় কিনে আমি 16 টাকায় বিক্রি করেছি, তাহলে আমার লাভ কত হয়েছে? 4 টাকা। তাহলে 4 টাকা লাভ হচ্ছে 12 টাকায়। কাটাকাটি করলে হচ্ছে 1/3, আর 1/3 মানে হচ্ছে প্রফিট বলেছে, প্রফিট 33 পণ্য 1/3% লাভ। অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার।
1/3 মানে হচ্ছে 33 পণ্য 1/3%। আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে এগুলো আলোচনা করেছি যে 1/3 মানে 33 পণ্য 1/3% মুখস্থ রাখার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন, কোন দ্রব্যের মূল্য 15% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 2 কেজি বেশি পান 30 টাকায়, দ্রব্যটির প্রকৃত মূল্য কত? এখানে দেখো কোন দ্রব্যের মূল্য 15% হ্রাস পেয়েছে। 15% হ্রাস পাওয়া মানে কত? 85%। 15% যদি হ্রাস পায় তাহলে বিক্রয় মূল্য হয় কত? 85%। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতটা পেয়ে যাচ্ছে এই যে কোন দ্রব্যের মূল্য 15% হ্রাস পেয়েছে। 15% হ্রাস পেলে সেটা দাঁড়ায় কত? যদি আমরা দেখি 15% হ্রাস পাওয়া মানে 85%-এ জিনিসটা পাওয়া যাচ্ছে। আর 85% মানে 85/100, কাটাকাটি করলে পাই 17/20। এটা কি রেট? এবার এখানে একটা কথা বলেছে দেখো, কোনো দ্রব্যের মূল্য 15% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 2 কেজি বেশি পান 30 টাকায়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে আগে কত টাকা খরচা হতো? 30 টাকায় খরচা হতো। তাহলে আগের কথা তো বলেনি, বলছে বেশি পান 30 টাকায়। 30 টাকায় মানে আগেও 30 টাকা খরচা হতো, এখনো 30 টাকা খরচা হচ্ছে। তার মানে কি খরচা সেম? আর আমরা জানি খরচা মানে এক্সপেন্ডিচার ইকুয়াল টু রেট ইনটু কোয়ান্টিটি, অর্থাৎ রেট এবং কোয়ান্টিটির গুণফল হয়। এবার তুমি দেখো যদি এক্সপেন্ডিচার সমান থাকে, রেট যদি কমে যায় এক্সপেন্ডিচার কি কোয়ান্টিটি কি হবে? বেশি হবে। তাহলে ভাইস ভার্সা, রেট যদি বেড়ে যায় তাহলে কোয়ান্টিটি কি হবে? কমে যাবে। তার মানে সম্পর্কটা কি? ব্যস্ত সম্পর্ক। সম্পর্কটা কি? ব্যস্ত সম্পর্ক। তাহলে এবার দেখো আমরা লিখবো 15% হ্রাস পেয়েছে কি? রেট। রেট যদি 15% হ্রাস পায় তাহলে রেটটা হয় কত? 85%। আর 85% ইজ আ ফ্র্যাকশন অফ 17/20। এবার বুঝতে না পারলে আমরা 15% মানে জানি 3/20। হ্রাস পেয়েছে 3 টাকা। 20 টাকা থেকে যদি 3 টাকা হ্রাস হয় তাহলে হয় কত টাকা? 17 টাকা। আগে কত ছিল? 20 টাকা। তাহলে রেট 17/20। যেহেতু খরচাটা সেম তাহলে কোয়ান্টিটিটা কি হবে? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে আগে যদি 20 হয় 17 হয়, এখন হবে কত? 20। তবে এটা যদি আমরা পড়ি, আগে যদি 17 কেজি পেতাম এখন পাই 20 কেজি। তাহলে প্রশ্ন হবে কত কেজি বেশি পাচ্ছি? অ্যাকর্ডিং টু কোশ্চেন চার্ট 3 কেজি, কিন্তু কোশ্চেনে বলছে 2 কেজি বেশি পাই। তাহলে 3কে তো 2 বানাতে হবে। তো 3কে 2 বানানোর নিয়ম কি? যে কোনো সংখ্যাকে বানাতে গেলে 2 বানাতে গেলে আমরা 2/3 দিয়ে গুণ করে দিই। দেখো কাটাকাটি করে 2 চলে এসছে। তাই আমরা 3কে 2 বানাতে গিয়ে আমরা 2/3 দিয়ে গুণ করব। তাহলে এখানে যদি 2/3 দিয়ে গুণ করি তাহলে এখানেও 2/3 দিয়ে গুণ করব, আর এখানেও 2/3 দিয়ে গুণ করব। তার মানে আগে যা খরচা করতাম সেই খরচায় আমি আগে 17 দুগুণে 34/3 কেজি পেতাম, আর বর্তমানে 40/3 কেজি পাই, এবং যাদের বিয়োগফল 2 কেজি হয়। তাহলে আমাকে জানতে চেয়েছে দ্রব্যটির প্রকৃত মূল্য, অর্থাৎ প্রকৃত মূল্য মানে প্রথমে কত মূল্য ছিল। তাহলে এবার প্রশ্ন, প্রথমে কত মূল্য ছিল যদি জানতে চাওয়া হয়, তাহলে প্রথমে তো আমি 30 টাকা খরচা করতাম, এখনো 30 টাকাই খরচা করি, কিন্তু আমি কত কেজি জিনিস পেতাম? 17 দুগুণে 34/3 কেজি। তাই আমি 34/3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে 3টা কি হয়? উপরে চলে যায়, আমি উপরে পাঠিয়ে দিলাম। এবার 2 দিয়ে কেটে দাও, এটা 17, 2 দিয়ে কেটে দাও, এটা 15। তাহলে 3 15 45 ডিভাইডেড বাই 17। তাহলে কত? 17 দুগুণে 34, 2 15 11/17 টাকা পার কেজি। 2 15 11/17 টাকা আর কেজি কোথায় আছে? অপশন এ তে আছে। সো আওয়ার অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট আরেকবার বোঝাচ্ছি, দেখো প্রথমটা ভালো করে বুঝিয়ে নিচ্ছি, পরেগুলো এই সেম প্রসেস আসলে আমরা ইজিলি সলভ করতে পারবো। কোন দ্রব্যের মূল্য 15% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 2 কেজি বেশি পান 30 টাকায়। এই লাইনটা বিশেষ গুরুত্বপূর্ণ। 2 কেজি বেশি পান 30 টাকায়। তো 2 কেজি যদি 30 টাকায় বেশি পায়, তাহলে এখানে এই 2 কেজি 30 টাকায় বেশি পায় বলছে, তাহলে আগে ক টাকা খরচা হতো? 30 টাকাই খরচা হতো। তার মানে কি এক্সপেন্ডিচার ফিক্স, এবং আমরা জানি রেট ইনটু কোয়ান্টিটি ইকুয়াল টু এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার যদি ফিক্স হয়, রেট যদি
হ্রাস পায় কোয়ান্টিটি বেড়ে যাবে। ব্যস্ত অনুপাত, ব্যস্ত সম্পর্ক। কখন? যখন এক্সপেন্ডিচার ফিক্স হবে। তাহলে এই কোশ্চেনে এক্সপেন্ডিচার ফিক্স, যেহেতু এক্সপেন্ডিচার ফিক্স তাই আমরা বলতে পারি রেটের ক্ষেত্রে 15% হ্রাস পেয়েছে। 15% মানে 3/20। আমি যেখানে বলেছি কিনা 3 হ্রাস, 3 যদি হ্রাস হয় তাহলে রেটের সম্পর্কটা হয়ে গেল 17/20, ভগ্নাংশ করে দিলাম। তো রেট যদি 17/20 হয়, যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাহলে কোয়ান্টিটি পরিমাণটা কি হবে? ব্যস্ত সম্পর্ক 20/17। এবার তুমি দেখছো কোয়ান্টিটিতে আগে যদি 17 ইউনিট পেতাম, এখন আমি 20 ইউনিট পাই, তাহলে কত ইউনিট বেশি পাই? 3 ইউনিট বেশি পাই। কিন্তু অঙ্কে বলছে তুমি 2 ইউনিট বা 2 কেজি বেশি পাও, তাহলে 3কে আমার 2 বানাতে হবে। 2 আমি বানাবো কিভাবে? 2/3 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটাকে যদি 2/3 দিয়ে গুণ করি, তাহলে আমি এখানেও 2/3 দিয়ে গুণ করব, এখানেও 2/3 দিয়ে গুণ করব। তার মানে আমি প্রকৃতভাবে 34/3 কেজি পেতাম, দাম কমে যাওয়ার পরে ওই সেম টাকাতেই আমি 40/3 কেজি পাই। এবার আমার অঙ্কে জানতে চেয়েছে দ্রব্যটি প্রকৃত মূল্য প্রতি কেজি কত। তো আগে তো আমি 30 টাকা খরচা করতাম এবং আমি জিনিস পেতাম কত? 17 দোকানে 34/3 কেজি। তাহলে 34/3 দিয়ে ভাগ করে দিই। 3 যেহেতু নিচে আছে উপরে চলে যাবে, তাহলে আমরা 2 দিয়ে কেটে দিলাম, এটা 15 আর এটা হয়ে গেল 17। তার মানে 45/17 ভাগ করলে 17 দোকানে 34 আর এ থাকছে 11, 2 পূর্ণ 11/17 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? 2 পূর্ণ 11/17 টাকা, অপশন এ। সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কফির মূল্য 10% হ্রাস পাওয়ায়, তাহলে এখানে কফির মূল্য 10% হ্রাস পেয়েছে, এক ব্যক্তি দ্রব্যটি 25 কেজি বেশি পান 225 টাকা। তাহলে আবার এখানে প্রশ্ন, এটা কালিটা চেঞ্জ করি, এই জায়গাটা খেয়াল করো। 225 টাকায় বেশি পান 225 টাকায়, তাহলে প্রথমে কত টাকা খরচা হতো? 225 টাকা। এখন কত টাকা খরচা হচ্ছে? 225 টাকা। সেই ভাষাটাকেই বলেছে 25 কিলোগ্রাম বেশি পান 225 টাকায়, তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত? তাহলে আমরা দেখো এখানে 10% হ্রাস মানে তো 90%, 10% হ্রাস মানে 90%, তাহলে 90% মানে 9/10। তাহলে রেটের অনুপাত 9/10 হয়েছে। তাহলে কোয়ান্টিটি কি হবে? ব্যস্ত সম্পর্ক 10/9। অর্থাৎ আগে যদি 9 কেজি পেতাম, এখন 10 কেজি পাই, তার মানে আমি 1 কেজি বেশি পাই। কিন্তু অঙ্কে বলছে তুমি 25 কেজি বেশি পাও, তাহলে এ 1 মানে 1 নয়, এটা 25। তাহলে একে যদি 25 দিয়ে গুণ করি, তাহলে একেও তো 25 দিয়ে গুণ করতে হবে, একেও 25 দিয়ে গুণ করতে হবে। এবার এই চারটাকে যদি আমরা রিড করি, আমরা কি পাই? আগে পেতাম 9/25 অর্থাৎ 225 কেজি, এখন বর্তমানে পাই 250 কেজি। 25 কেজি আমরা বেশি পাই, যেটা কোশ্চেনে বলেছে। এবার বলছে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত? ভাই প্রতি কিলোগ্রাম হ্রাসের পর, মূল্য হ্রাসের পর, মূল্য হ্রাসের আগে কোনটা ছিল? এইটা। মূল্য হ্রাসের পরে পাই কত? এত কেজি। বলছে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত? আচ্ছা, টোটাল কত টাকা খরচা হতো? 225 টাকা। মূল্য হ্রাসের পর আমি পাচ্ছি কত কেজি? 250 কেজি। তাহলে আমরা 25 দিয়ে কেটে দিলে এটা 9/10 সমান সমান 90 পয়সা বা 0.9 রুপিস। তো অঙ্কে কি বলছে? 0.9 টাকা। অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। সো 0.9 রুপিস, 9 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অপশন এ। অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ওকে, আমরা পার্ট 1 কমপ্লিট করলাম। এবার পার্ট 2 শুরু করব কোশ্চেন নাম্বার 16 থেকে।
ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদুদা কোচিং সেন্টার। আজকে আমরা প্রফিট লস বা লাভ ক্ষতির প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট, যেটা কোশ্চেন নাম্বার 16 থেকে শুরু হবে, সেটা শুরু করব। চলো আমরা কথা না বলে কোশ্চেন নাম্বার 16 থেকে শুরু করছি। কোশ্চেন নাম্বার 16, চায়ের মূল্য 25% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 25 কিলোগ্রাম চা বেশি পান 45 টাকায়। তার মানে কি, আবার এখানে বলছে দেখো, চা বেশি পান 45 টাকায়। তার মানে আগে কত টাকা খরচা হতো? 45 টাকা। এখন কত টাকা খরচা হয়? 45 টাকা। তার মানে খরচাটা কি? সেম। আর আমরা জানি এক্সপেন্ডিচার ইকুয়াল টু রেট ইন্টু কোয়ান্টিটি, অলওয়েজ রিমেম্বার ইট। এখানে এক্সপেন্ডিচার ফিক্স বলেছে, ডাইরেক্ট বলেনি, বলেছে আগে চা বেশি পান 45 টাকায়। তার মানে 45 টাকারই হিসাব হচ্ছে, আগেও 45 টাকা ছিল, এখনো 45 টাকা আছে। তাহলে আমরা বলতে পারি 25% যদি হ্রাস পায় তাহলে রেটটা হয়ে যায় 75%। আর 75%কে আমরা যদি ফ্র্যাকশনে লিখি সেটা হয় 3/4। তুমি এইভাবেও লিখতে পারো 75/100, কাটাকাটি করে দিলে 3/4। তাহলে রেট হয়ে গেল 3/4। তার রেট যদি 3/4 হয় তাহলে কোয়ান্টিটি কি হবে? ব্যস্ত অনুপাত 4/3। অর্থাৎ আগে যদি আমি 3 কেজি পেতাম, এখন 4 কেজি পাই, তাহলে কত কেজি বাড়লো? 1 কেজি বাড়লো। কোশ্চেন বলছে 25 কেজি বেশি পান, তাহলে এটাকে 25 কেজি বানাতে হবে। 1কে 25 বানাতে গেলে 25 দিয়ে গুণ করতে হবে, তা আমি 25 দিয়ে গুণ করে দেব। এখানে যদি 25 দিয়ে গুণ করি তাহলে এখানেও 25 দিয়ে গুণ করব, এখানেও 25 দিয়ে গুণ করব। এবার আমরা চারটা রিড করি। আগে আমি 3 গুণ 25 অর্থাৎ 75 কেজি পেতাম, এখন আমি 25 কেজি বেশি পাচ্ছি, যেটা বইয়ে বলেছে, আর বর্তমানে আমি পাচ্ছি 100 কেজি। এবার আমাকে জানতে চেয়েছে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম চায়ের মূল্য এবং প্রকৃত মূল্য। তাহলে মূল্য হ্রাসের পর প্রথম জানতে চেয়েছে, আর দুবারই তো কত টাকা খরচা হতো? আমার 45 টাকা খরচা হতো। তাহলে মূল্য হ্রাসের পর আমি কত কেজি পাই? 100 কেজি পাই। তাহলে আমি 100 দিয়ে ভাগ করে দিই। আর প্রকৃত অর্থাৎ আগে আমি কত কেজি পেতাম? 75, তাহলে 75 দিয়ে ভাগ করে দিই। তার মানে এটা হলো 0.45, আর এটাকে 75 মানে 15 দিয়ে কাটলে 3, আর এটা 5। 3/5 মানে আমরা কত বলতে পারি? 60 পয়সা। 0.6, আচ্ছা 60 পয়সা বলেছে, 0.6 রুপিস টাকা, বা 0.45 রুপিস বা 45 পয়সা, আর এটা 60 পয়সা। তাহলে 45 পয়সা আর 60 পয়সা আমাদের অ্যান্সার আছে অপশন সি। নেক্সট কোশ্চেন, চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম চিনি কম পান 110 টাকায়। আচ্ছা, কম পান 110 টাকায়, তার মানে আগে কত টাকা খরচা হতো? 110 টাকায় এটা কম পায়। তার মানে কি 110 টাকায় কম পায়, তার মানে কি তুলনা হচ্ছে? তার মানে আগে কত টাকা ছিল? 110 টাকাই ছিল। তাহলে এবার বলছে প্রতি কিলোগ্রাম চিনির নতুন মূল্য কত? তাহলে আমাদের এখানে 10% যদি বৃদ্ধি পায় তাহলে রেটটা হয় কত? 10% মানে 1/10, বৃদ্ধি পেয়েছে মানে 11/10। 10-এর সাথে 1 যোগ করে দাও, তাহলে রেট হলো 11/10। যেহেতু খরচা সেম, তাই রেট যদি 11/10 হয় তাহলে কোয়ান্টিটি কত হবে? 10/11। তার মানে আমরা বলতে পারি আগে যদি আমি 11 কেজি পেতাম, এখন আমি 1 কেজি কম পাই। তাহলে আমরা এখানে আলোচনা করছি, অঙ্কে বলছে 2 কেজি কম পায়, তাহলে আমি 1কে 2 বানাবো কি করে? 2 দিয়ে গুণ করে। এটাকে যদি 2 দিয়ে গুণ করি, নিচেও 2 দিয়ে গুণ, উপরেও 2 দিয়ে গুণ। অর্থাৎ এবার যদি চার্টকে রিড করি, কি দাম বেড়ে যাওয়ার পরে আগে যদি আমি 22 কেজি পেতাম, এখন আমি 2 কেজি কম পাই, যেটা অঙ্কে বলে দিয়েছে, আর এখন পাই কত? 20 কেজি। এবার বলছে চিনির নতুন মূল্য, অর্থাৎ নতুন মূল্য মানে এখন যে রেটটা হচ্ছে সেটা। আমার খরচা তো 110 টাকাই ছিল, তাহলে নতুন মূল্য হলে নতুন কোয়ান্টিটি লাগবে। নতুন কোয়ান্টিটি কত আছে? 20 কেজি, তাই আমি 20 দিয়ে ভাগ করলাম। 11/2 মানে 5 টাকা 50 পয়সা, 5.50 রুপিস। তা 5 টাকা 50 কোথায় আছে? বা 5.5 টাকা লিখেছে, একই ব্যাপার। আমরা অপশন বি কারেক্ট করতে পারি। নেক্সট কোশ্চেন,
গমের মূল্য 12% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম গম কম পান 56 টাকায়, কম পায় মানে তুলনা হচ্ছে, আগেও 56 টাকা খরচ হতো, এখনো 56 টাকা খরচ হয়, তাহলে 2 কিলোগ্রাম কম পান। কিসের জন্য? 12% বৃদ্ধি পাওয়া। আচ্ছা 12% মানে কি? 12% মানে 12/100, 4 দিয়ে কেটে দিলে 3, এটা 25, তাহলে 3/25 ভগ্নাংশ করে নেবো আমরা। তাহলে 25 টাকা থেকে 3 টাকা কমে গেছে, তাহলে এখন নতুন রেট হয়েছে কত? 22/25। ও সরি, বৃদ্ধি পান বলেছে, এটা বৃদ্ধি পায়, তাহলে এটা প্লাস করে দাও, তাহলে এটা হবে 28/25 টাকা। আর এটা মুখস্থ রাখলে সুবিধা, 4% মানে 1/25। আগে তোমাদের মুখস্থ করানো হয়েছে 1/25, 8% মানে 2/25, 12% মানে 3, 16 মানে 4, এইভাবে করে নামতা করে রাখতে হবে। তাহলে এখানে দেখো, যেই বলেছে 12% বৃদ্ধি পায়, 12% বৃদ্ধি পায় মানে 3/25, অর্থাৎ 28/25 হয়ে যায়। তাহলে রেট হয়ে যায় 28/25। 25-এ 3 বৃদ্ধিকে আমরা 12% বলি। আর যদি তোমার বুঝতে অসুবিধা, আবার লিখবে 12/100, 4 দিয়ে কেটে দেবে 3, 4 দিয়ে কেটে দেবে 25, তাহলে 3/25, 25-এ 3 বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন নতুন রেট হচ্ছে 28/25। অর্থাৎ এখন আগে যদি রেট 25 টাকা থাকতো, এখন 3 টাকা বেড়ে হয়েছে 28 টাকা, তাহলে রেট হচ্ছে 28/25। তাহলে খরচা যেহেতু সেম, কোয়ান্টিটি কি হবে? ব্যস্ত অনুপাত, সেটা হয়ে যাবে 25/28। তার মানে আগে যদি আমি 28 কেজি পেতাম, এখন আমি 25 কেজি পাই অ্যাকর্ডিং টু চার্ট, তাহলে 3 কেজি কম পাই। কিন্তু আমার অঙ্কে বলছে না ভাই, তুমি 2 কেজি কম পাও, তাহলে 3কে 2 বানাতে হবে। কিভাবে বানাবো? 2/3 দিয়ে গুণ করে। তাহলে এখানে যদি 2/3 দিয়ে গুণ করি, আমি এখানেও 2/3 দিয়ে গুণ করব, আমি এখানেও 2/3 দিয়ে গুণ করব। এখন আমি এই চার্টটাকে রেট করছি। কি রেট করছি? যে ভাই ওই যে নির্দিষ্ট টাকা 56 টাকায় আগে আমি 28 দোকানে 56/3 কেজি পেতাম, এখন আমি 50/3 কেজি পাই। আমার কাছে জানতে চেয়েছে প্রতি কিলোগ্রাম গমের প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য মানে আগের মূল্য। আগে ক টাকা খরচ করতাম? 56 টাকা। কত কেজি জিনিস পেতাম? 56/3 কেজি। তাহলে 56/3, 3টাকে উপরে তুলে দিলাম, তাহলে কত? 3 টাকা পার কেজি ছিল। আগে কত টাকা কেজি ছিল? 3 টাকা কেজি। কোথায় আছে? অপশন ডি। সো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। চালের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কেজি চাল কম পান 75 টাকায়। তবে মূল্য বৃদ্ধির পর প্রতি কিলোগ্রাম চালের নতুন মূল্য এবং প্রকৃত মূল্য কত বলো? তাহলে আমরা দেখছি একই কোশ্চেন, 25% বৃদ্ধি, 25% বৃদ্ধি, 25% মানে 1/4, বৃদ্ধি পেয়ে হয়ে যায় 5/4। তাহলে আমরা বলতে পারি রেট, রেট হয়ে গেছে, বেড়ে গেছে, 5/4 হয়ে গেছে। তাহলে খরচা যেহেতু সেম আছে, কোয়ান্টিটি কি হবে? ব্যস্ত অনুপাত, 4/5। তাহলে এখন যদি দেখি 5 কেজি আগে পেতাম, এখন 4 কেজি পাই, তাহলে 1 কেজি কম পাই। কিন্তু অঙ্কে বলছে না, তুমি 2 কেজি চাল কম পাও, তাহলে 1কে আমার 2 বানাতে হবে। একে 2 দিয়ে গুণ, একে 2 দিয়ে গুণ, একে 2 দিয়ে গুণ। তাহলে এখন যদি এই চার্টকে রিড করি, আমরা বলবো সেম টাকায় আগে 10 কেজি পেতাম, এখন 8 কেজি পাই, ডিউ টু প্রাইস ইনক্রিজ। তাহলে এবার প্রশ্ন হচ্ছে প্রতি কিলোগ্রাম চায়ের নতুন মূল্য আর প্রকৃত মূল্য, বা দুবারই আমার কত খরচা হচ্ছিল? 75 টাকা। নতুন মূল্য মানে নতুন কত কেজি পাই? 8 কেজি পাই, তাহলে 8 দিয়ে ভাগ করে দাও। আর আগে কত পেতাম? প্রকৃত 10। তাহলে এবার আমাকে জানতে চাই যে হোয়াট উইল বি দ্য অ্যান্সার? 75/8, উত্তরও তাই আছে। আর 75/10 মানে হচ্ছে 7 টাকা 50, 7.5 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 75/8 টাকা আর 7 টাকা 50, অপশন সি। সো অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এক অসৎ ব্যবসায়ী দাড়িপাল্লার কারচুপি করে 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রাম দেয়। ব্যক্তির শতকরা লাভের হার কত? ভেরি সিম্পল কোশ্চেন। এখানে দেখো, এক জায়গায় বলা আছে কিলোগ্রাম, আর এক জায়গায় দেওয়া আছে 950 গ্রাম, আর শতকরা জানতে চেয়েছে।
তাহলে আমরা যদি নর্মালভাবে চার্টটা সাজাই, 1 গ্রামের দাম যদি 1 টাকা হয়, তাহলে 1000 গ্রামের দাম কত হবে? 1000 টাকা। আমরা এখানে লিখছি দেখো যে এক অসৎ ব্যবসায়ী দাঁড়িপাল্লায় কারচুপি করে 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রাম দেয়। ব্যক্তির শতকরা লাভের হার কত? তাহলে আমরা বলছি এখানে স্যার মনে করি 1000 গ্রামের বিজনেস চলছিল, তিনি কি যে বিক্রি করে, দাঁড়িপাল্লায় কাজ হয়ে কোনো লাভ বা লসের কথা বলেনি, মানে উনি কেনা দামে বিক্রি করেছে, বুঝতে হবে। তাহলে 1000 গ্রাম এটা হচ্ছে কোয়ান্টিটি, রেট। 1 গ্রামের দাম 1 টাকা হলে 1000 গ্রামের দাম 1000 টাকা হবে। এইবার উনি কিন্তু 1000 গ্রাম দিচ্ছে না, উনি দিচ্ছে কত গ্রাম? 950 গ্রাম। তাহলে আমরা লিখলাম 950 গ্রামের উপরেই তো হিসাবটা হবে। এবার দেখো 1000 গ্রামের দাম 1000 টাকা, যেহেতু কেনা দামে উনি বিক্রি করছে, কিন্তু যেহেতু উনি অসৎ ব্যবসায়ী, তাই 1000 গ্রামের জায়গায় উনি দিচ্ছে 950 গ্রাম। তাহলে 950 গ্রামের উপরে হিসাব হবে, কিন্তু 950 গ্রাম তো উনি 950 টাকায় কিনেছে, তো 950 টাকায় কিনে উনি 1000 টাকায় বিক্রি করেছে। তাহলে কি আমরা বলতে পারি 50 টাকা লাভ হচ্ছে? ইয়েস, বলতে পারি। তাহলে অঙ্কে আমাদের জানতে শতকরা লাভের হার কত। তাহলে 50 টাকা লাভ হচ্ছে কত টাকায়? 950। তাহলে আমরা বলতে পারি 1/19 ইন্টু 100, তার মানে 5/19%। তাহলে ওনার প্রফিটটা কত? 5/19%, অপশন সি। যদি শুধু এইরকম দেয় যে ওজনে শুধু পরিবর্তন করেছে, কোনো দাম বেশি বা কম বলেনি, তাহলে আমরা ডাইরেক্টলি এইভাবে অ্যান্সার করে দিতে পারি 950 আর 1 কিলোগ্রামের হিসাব। তাহলে 950 গ্রাম দিয়েছে, 950 নিচে, আর যেটা চুরি করেছে সেটা উপরে। সো অ্যান্সার হচ্ছে 1/19 ইন্টু 100। তাহলে অ্যান্সার কত? 5/19%। আমাদের এটা অ্যান্সার।